This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের প্রাক্তন ক্রিকেটার ও কংগ্রেস নেতা নবজোৎ সিং সিধুর স্ত্রীকে নোটিশ। ক্যান্সারের চিকিৎসা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে নোটিশ ছত্তিশগড় সিভিল সোসাইটি। 850 কোটি টাকার নোটিশ সিধুর স্ত্রীকে। তিলোত্তমা কাণ্ডের পর চিকিৎসক সমাজের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলার সমন্বয় অডিটোরিয়াম ডক্টর সামিট 2024-এ অংশ নেবেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তবে চিকিৎসকদের সমন্বয় বৈঠকের আগে আয়োজক পদের নাম বদলে শোরগোল। ডক্টর সামিটের আয়োজক হিসেবে প্রথমে নাম ছিল তৃণমূল নেতা শান্তনু সেন, হোমিওপ্যাথি চিকিৎসক শেখ মিরাজ উদ্দিনের। যদিও পরে আয়োজক হিসেবে শান্তনু সেনের নাম বাদ দিয়ে লেখা হয় চিকিৎসক অভিক ঘোষের নাম। জানিয়ে তুঙ্গে জল্পনা, স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন মেডিকেল কলেজ, আয়ুষ মিলিয়ে প্রায় 1000-এরও বেশি চিকিৎসক বৈঠকে যোগদান করবেন বলে খবর। বটগাছটাকে দেখতে হবে আগে। বটগাছ থেকে তো অনেক ঝুরি নামে, তো সুতরাং বটগাছটাকে আমরা লক্ষ্য করে এগোবো। বটগাছ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে নিয়ে তো কোনো দ্বিমত নেই। এই দলের তো পোস্ট একটাই, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সুতরাং ল্যাম্পপোস্টটা কে আলো দেবে কে আলো দেবে না সেটা তাদের উপর ডিপেন্ড করছে। সব মিলিয়ে আমরা 1000 ডাক্তারের ক্যাপাসিটি ওই হলটায়, সেই হলে 1000 ডাক্তারের আমার মনে হয় হল উপচে পড়বে, সবাইকে দেখা দিতে পারবো না। গত 3 মাসে যে আবহাওয়া তৈরি হয়েছে হেলথ ডিপার্টমেন্টে, চিকিৎসক সংগঠন বলুন কিংবা জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, তারা ডেফিনেটলি সরকারের সঙ্গে কোনো একটা তিক্ততার জায়গা, দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। তো সেই ব্যাপারে একটা ডেফিনেটলি বার্তা দেওয়া, পজিটিভ বার্তা তো দেওয়া উচিত। ইনভিটেশন প্রথম যেটা কার্ডটা ছাপানো হয়েছিল সেখানে শান্তনু সেনের নাম ছিল সংগঠক হিসেবে। যেহেতু এটা মেইনলি তরুণ ডাক্তারদেরকে দিয়েই পরিচালনা করে এবং তরুণ ডাক্তারদের ভিউজগুলো উনিও শুনতে চান, এবং উনি যেহেতু নিজে একটা তারুণ্যের প্রতীক, সেই জন্য আমার মনে হয় যে এই পুরো জিনিসটাকেই তরুণ ডাক্তারদেরকে সামনে রেখে করা হয়েছে, সেই জন্যই হয়তো এই চেঞ্জটা হয়েছে। তৃণমূলপন্থী চিকিৎসকদের একাংশের বক্তব্য, আরজিকর কাণ্ডের আবহে আন্দোলন যেভাবে তীব্রতা নিয়েছিল, যেভাবে তীব্র আকার ধারণ করেছিল, সেক্ষেত্রে শান্তনু সেনের ভূমিকা নিয়ে সন্দিহান তৃণমূলের শীর্ষস্তর। আর সেই কারণেই এই সভার আয়োজক হিসেবে একেবারে আড়ালে চলে গিয়েছেন শান্তনু সেন। সামনের সারিতে এসছেন ডক্টর অভিক ঘোষ, ডক্টর মিরাজ উদ্দিনরা। যদিও আরেকাংশের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে চাইছেন তরুণ চিকিৎসকেরা সামনে এগিয়ে আসুক এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে এই বদল। এই বৈঠকে যারা যোগ দেবেন তাদের কাছে আমন্ত্রণপত্র থাকবে এবং সেই আমন্ত্রণপত্র বিলি করার যে সত্ত্ব, সেই সত্ত্ব রয়েছে একেবারেই আয়োজকদের হাতে। আর সেই আয়োজকরা কোথাও কিন্তু বলছেন না যে তারা শান্তনু সেন বিরোধী। আর এখানেই সবটা স্পষ্ট হয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।